আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের অনেক বড় একটা কূটনৈতিক বিজয় হয়েছে। এটা অনেক বড় একটা সফলতা। এটা শুধু ডক্টর ইউনূসের কারণেই সম্ভব হয়েছে। এই সফলতার একমাত্র দাবিদার উনি। কারণ উনি ছাড়া এটা কারো পক্ষে করা সম্ভব ছিল না। ভারত যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে রাজি হয়েছে, বাংলাদেশের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। এটা হলো ডক্টর ইউনূসের সফল কূটনীতির ফসল। এটার একমাত্র দাবিদার উনি। এটার জন্য উনি প্রশংসা পাবেন এবং সবাই খুশি, যে পুরো জাতি খুশি। কামালকে আনার মাধ্যমে এটা শুরু হলো। আওয়ামী লীগের যত নেতা ভারতে পলাতক আছেন, শেখ হাসিনা সহ ধীরে, ধীরে সবাইকে হস্তান্তর করতে বাধ্য হবে ভারত। কারণ হলো, যে অপরাধে কামালকে হস্তান্তর করবে, একই অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যরা। শেখ হাসিনাকে যে মামলায় ফাঁসি দিয়েছে, একই মামলায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দিয়েছে। তাহলে কামালকে যদি হস্তান্তর করে, শেখ হাসিনাকে কেন করবে না? এখানে তো অন্য কোনো যুক্তি নেই। না করার তো কোনো যুক্তি নেই। শেখ হাসিনাকেও, তার মানে হলো শেখ হাসিনাকেও হস্তান্তর করতে হবে এবং ধীরে, ধীরে অন্যদের যাদের রায় হবে, রায় হওয়ার পর তাদেরকেও সরকার ভারতের কাছে অনুরোধ জানাবে হস্তান্তর করার জন্য এবং ভারত হস্তান্তর করতে বাধ্য থাকবে। এখানে মূল বিষয় হলো, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি প্রত্যাপন চুক্তি আছে, যেটা ২০১২ সালে শেখ হাসিনা করেছিল। যে ভারতের কোনো অপরাধী যদি বাংলাদেশে পালিয়ে থাকে, তাহলে ভারত চাইলে ভারতের কাছে হস্তান্তর করতে হবে। ঠিক একইভাবে বাংলাদেশের কোনো অপরাধী যদি ভারতে গিয়ে ভারতের আশ্রয়ে থাকে, ভারতে থাকে, তাহলে তাদের কাছে চাইলে, ভারত সরকারের কাছে চাইলে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে বাধ্য। যেহেতু এই চুক্তিটা আছে, এই চুক্তির বাহিরে যাওয়ার সুযোগ নেই ভারতের। আর এই চুক্তির অধীনে ভারতের ২ জনকে এই শেখ হাসিনার সময় ভারতের কাছে হস্তান্তর করছে, যারা বাংলাদেশে বন্দী ছিল। পরেশ বড়ুয়া সহ আরেকজনের নাম আমি ভুলে গেলাম। এরা ২ জনকে হস্তান্তর করছিল। এরা হলো এই সেভেন সিস্টার্সে, এই যে দীর্ঘদিন থেকে স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছিল, একটা সংগঠনের নেতা ছিল এরা, পরেশ বড়ুয়া। আসামের একটা এই স্বাধীনতাকামী দলের নেতা ছিল, যেটা শেখ হাসিনা হস্তান্তর করছে। বেগম জিয়ার সময় এরা ২০০৩ সালে সম্ভবত বাংলাদেশে এরা বন্দী হয়েছে, তখন বেগম জিয়া ক্ষমতায় ছিলেন। আর যেহেতু তখন বন্দি প্রত্যাপন চুক্তি ছিল না, এজন্য হস্তান্তরও করতে পারেনি। এই চুক্তিটা হইছে শেখ হাসিনা ক্ষমতা আসার পর ১২ সালে, তারপর এদেরকে হস্তান্তর করছে। ওই চুক্তির আওতায় আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। যদি ভারত হস্তান্তর না করত, তাহলে ভারতের জন্য বিপদ হতো ভবিষ্যতের জন্য। কারণ ভারতের এই সমস্যাটা এখনো আছে। এই যে স্বাধীনতাকামীদের এই যে সেভেন সিস্টার্সের যে সমস্যা, ৭ টা অঙ্গরাজ্যই ওখানে ওরা ভারত থেকে স্বাধীন হতে চাচ্ছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই ৭ টা রাজ্য। ওখানে কিন্তু এখনো চলতেছে। এই যে মণিপুরে কিছুদিন পর পরই খবর আসে। ঠিক আছে? এই যে শিরোনাম হয় খবরে, ওখানে ওই স্বাধীনতাকামীরাই ওখানে আন্দোলন করতেছে। এজন্যই শিরোনাম হয়। মেঘালয়ে, এই তারপরে আসামের এটাকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওই যে পরেশ বড়ুয়া। এরা ছিল গুরুত্বপূর্ণ নেতা। যেহেতু এদেরকে অ্যারেস্ট করে ফেলছে, এজন্য আসামেরটা এখন একটু দমে গেছে। গত ১৫, ১০, ১২ বছর থেকে দমে গেছে। কিন্তু মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ওগুলোতে চলতেছে। যদি ওদের কেউ যদি বাংলাদেশে এসে আশ্রয় চায়, বাংলাদেশ আশ্রয় দেয়, আর ভারত যদি ফেরত চায়, বাংলাদেশ যদি না দেয়, তাহলে ভারতের কিচ্ছু করার নেই। ওই জন্যই ভারতের স্বার্থে ভারত এদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। আর ডক্টর ইউনূসের কূটনৈতিক প্রচেষ্টারই এটা সফল কূটনীতির কারণে এটা সম্ভব হয়েছে। যদি বাংলাদেশ ওদের কাছে না চাইতো, ভারতের কাছে, তাহলে ভারত দিত না। কারণ চাইতে হবে তো। না চাইলে তো কেউ ফেরত দিবে না। তখন ভারত অজুহাত দেখাইতো, যদি বাংলাদেশ না চাইতো, যে তোমরা তো চাওনি। তোমাদের সাথে আমাদের চুক্তি ঠিক আছে, কিন্তু তোমরা তো চাওনি।
তা আমরা কি জন্য ফেরত দিব? এই জন্য ভারত এই কৌশলটা ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন। এই জন্য ডক্টর ইউনূস কূটনৈতিক চ্যানেলে এটা চেষ্টা করে গেছেন যেন ভারত দেয়, আর ভারত না দিলে ভবিষ্যতে ভারতের জন্য সমস্যা হবে। এটা ভারত বুঝে গেছেন। ডক্টর ইউনূসের এই প্যাচ থেকে বেরোতে পারেননি। এই কূটকৌশল থেকে ভারত বেরোতে পারেননি। ভারতও পাল্টা কূটকৌশল দিয়েছিল কিন্তু সফল হয়নি। এই রায়ের পর এই যে 17 তারিখে শেখ হাসিনা যে রায়টা দিয়েছে, আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার যে ফাঁসির রায় দিয়েছে, এই রায়ের কপি সহ এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তাদের কাছে বলা হয়েছে যেন এদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তখন তারা বলছে যে ঠিক আছে, আমরা আলোচনা করে দেখি, এটা পর্যালোচনা করি, এই যে কিভাবে এদেরকে রায় দিল, এই রায়ের এটা পর্যালোচনা করব, করে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো, আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। এটা একটা হচ্ছে কৌশলের অংশ ছিল। অনেকেই ধরে নিয়েছেন ভারত হয়তো আর ফেরত দেবে না। কিন্তু ডক্টর ইউনূসের কৌশলের কাছে ভারতে হেরে গেছে, দিতে এখন বাধ্য। বাধ্য এই জন্য ভবিষ্যতে তাহলে ভারতের কোনো অপরাধী বাংলাদেশে আসলে ভারত আর বাংলাদেশ ফেরত না দিলে ভারত একদম কিছুই করতে পারবে না বাংলাদেশের। তখন ভারত চাপে পড়ে যাবে। আর এই কৌশলে বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে চাপে রাখবে। ভারতের এই ৭টা অঙ্গরাজ্যে চীনও চাচ্ছে যে ৭টা অঙ্গরাজ্যে বিচ্ছিন্ন হয়ে যাক, ভারত দুর্বল হয়ে যাক। ৭টা অঙ্গরাজ্য বিচ্ছিন্ন হওয়া মানে ভারত দুর্বল হয়ে যাওয়া। আর এই ৭টায় যদি স্বাধীনতা চায় তাহলে ভারত আরও কয়েকটা অঙ্গরাজ্যের স্বাধীনতা চাবে। যেমন কাশ্মীরে দীর্ঘদিন থেকে চলতেছে স্বাধীনতার আন্দোলন। ভারতের এরকম আরও কয়েকটা রাজ্য আছে যারা ভারত থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। যদি এখানে ভাঙে তাহলে পুরো ভারতে ভাঙন ধরবে। তো ভারতের বৃহত্তর স্বার্থে চিন্তা করে রাজি হয়েছে আসাদুজ্জামান খান কামালকে দিতে। আর আসাদুজ্জামান খান কামালকে দেওয়ার মানে হলো ভারত অন্যদেরকে দিতেও বাধ্য, যেহেতু অন্যরাও একই অপরাধে শাস্তি পেয়েছে, একই অপরাধী তাদেরকেও বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য হবে। এই যে ভারতকে বাধ্য করলো কূটনৈতিক চ্যানেলের চেষ্টায়, ভারতের উপর চাপ প্রয়োগ করে, এটা ভারতের উপর তো চাপ প্রয়োগ করতে হয়েছে। ভারত তো আওয়ামী লীগের বড় বন্ধু, দেশে বলেন বিদেশে বলেন একমাত্র বন্ধু হলো ভারত। ভারত এমনিতেই আওয়ামী লীগকে দিতে রাজি হয়নি। ভারতের উপরে অনেক ধরনের কূটনৈতিক চাপ প্রয়োগের ফসল হলো এটা, এবং ডক্টর ইউনূসের সফল কূটনীতির ফসল হলো এটা। তার মানে হলো ভারত ধীরে ধীরে যতজন আছে ভারতে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ পলাতক যারা ভারতে আছে আওয়ামী লীগের নেতা, এবং যদি তাদেরও শাস্তি হয় তাদেরকে চাইলে দিতে বাধ্য। তার মানে হলো ধীরে ধীরে সবাইকে ভারত দিতে বাধ্য। কামালকে দেওয়া মানে হলো এটা শুরু, এবং সবাইকে দিতে বাধ্য থাকবে এই ভারতের কাছে কোনো বিকল্প নেই দেয়া ছাড়া। ভারত অনেক চেষ্টা করেছিল না দেওয়ার জন্য, কিন্তু শেষ ব্যর্থ হয়েছে। এটা ভারতের অনেক বড় ব্যর্থতা এবং ডক্টর ইউনূসের অনেক বড় সফলতা। এটার জন্য আমাদের দেশের মানুষ খুব খুশি। আজকে দেখলাম যে দেশের মানুষ খুবই খুশি এটা নিয়ে, যে বিভিন্ন চ্যানেল থেকে যে সংবাদ প্রচার করা হচ্ছে, খুবই খুশি। এটা প্রথম প্রকাশ করছে শফিকুর রহমান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারত রাজি হয়েছে। যেহেতু উনি একজন দায়িত্বশীল মানুষ, ওনার কাছ থেকে এই ফেসবুক স্ট্যাটাসটা আসছে, নিশ্চয়ই ভারতের থেকে একদম ক্লিয়ার বলা হয়েছে, এবং উনিও এটা নিশ্চিত হয়ে তারপরে দিয়েছেন। এটা অনেক বড় সফলতা ডক্টর ইউনূস সরকারের এবং বাংলাদেশের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।